প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আমি রেখারানী মল্লিক, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ সুনাগরিকতার প্রতিবন্ধকতা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও দেখি সুনাগরিকতার প্রতিবন্ধকতা। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ, রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে। নিচে বাংলাদেশে বিরাজমান সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। নির্লিপ্ততা। নির্লিপ্ততা কি? ব্যক্তি স্বার্থপরতা, তারপরে দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্ম অন্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নির্লিপ্ততা কি? সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অনিয়ম। আমাদের দেশে নাগরিকদের মধ্যে জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করে না। ব্যক্তি স্বার্থপরতা একটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তর রয়েছে ব্যক্তি স্বার্থপরতা। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থকে চেয়ে বড় করে দেখে। অর্থাৎ একজন সুনাগরিক হচ্ছে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, রাষ্ট্রের গুণ, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে, রাষ্ট্রের সকল রকমের ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করতে হবে, ভালো কাজ করতে হবে, কোনো অনীহা অলসতা করা যাবে না, দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণে নির্বাচনের অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেওয়া হয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা পরিজনকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হয়। অর্থাৎ এগুলো না করে যে উপযুক্ত নাগরিক তাকে ভোট দিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করে তাকে ভোট দিয়ে উপযুক্তভাবে তাকে তৈরি করতে হবে। এ সব কিছু সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। দলীয় মনোভাব অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না। ফলে শাসন ব্যবস্থা এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, কিন্তু একই ব্যবস্থা আবার নিজ দলের প্রতি একবার বিরোধী দলের লোকদের প্রতি অন্য রকমের আচরণ করতে হবে ও সুনাগরিক হওয়ার প্রতি একটি বাধা হয়ে দাঁড়ায়। অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞ নিরক্ষর লোক অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। অর্থাৎ একজন অজ্ঞ এবং নিরক্ষর লোক লেখাপড়া না জানে না, অর্থাৎ তার বুদ্ধি বিবেচনা
কম থাকে, অর্থাৎ তাদের বুঝতেও পারে না আর জানতেও পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুনাগরিকের লেখাপড়া, ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করতে হবে, উপযুক্তভাবে তাকে গড়তে হবে, তাকে উপযুক্ত মানুষ হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ও নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। ধর্ম অন্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্ম অন্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্ম অন্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিরোধী, বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ সংঘাত সৃষ্টি করে, অর্থাৎ এক ধর্মের প্রতি আর এক ধর্মের বিদ্বেষ মনোভাব সৃষ্টি করে রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করে। অর্থাৎ এগুলো সুনাগরিকের প্রতিবন্ধকতার বিরাট বাধা। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে ঠেলে দেয়। রাষ্ট্রকে সুনাগরিক হিসেবে অবশ্যই রাষ্ট্রের প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু পালন করতে হবে। দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যর মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামতকে অন্যর উপর চাপিয়ে দিতে চায় না। এ ধরনের মানসিকতা সুনাগরিকের প্রতি বিরাট বাধা। সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যে এ মনোভাব তৈরি হয় পরে যদি তারা তাদের ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সভ্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাম্প্রদায়িকতা একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি করে। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যেও এ মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সভ্য হিসেবে বিশ্বাস করে, ভালো রাখে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি সৃষ্টি করে। অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না। সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। অর্থনৈতিক অগ্রসরতা। অর্থনৈতিক বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তারা উপযুক্তভাবে শিক্ষিত হতে পারে না, ছেলে মেয়ে লেখাপড়া শিখাইতে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার বিকাশ হয় না, তাদের বিবেক সঠিকভাবে কাজ করে না, অর্থাৎ সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। শিক্ষার্থী বন্ধুরা, সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়: উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা, নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।
এক, ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে। অর্থাৎ ব্যক্তির স্বার্থ ত্যাগ করতে হবে, নিজের সুখের দিক, সুখ স্বাচ্ছন্দ্যের দিক তাকানো যাবে না। রাষ্ট্রের প্রতি যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করতে হবে। দুই, দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। দলীয় মনোভাব ত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 3, শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণ ও মনোভাব জাগ্রত করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষ যদি কল্যাণকর মতামত প্রদান করে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা মতামতকে স্তব্ধ করে যাবে না। নাম্বার 4, অর্থনৈতিক অগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থনৈতিক অনগ্রসরতার জন্য দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো আমরা আবারও দেখি। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা ত্যাগ করতে হবে। ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে, অর্থাৎ ব্যক্তির স্বার্থপরতা ত্যাগ করতে হবে। দেশকে উপযুক্তভাবে গড়তে হবে। সুনাগরিক হতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষকে পৃথক করে সকলের প্রতি সমবেদনা বা সম আচরণ জাগ্রত করতে হবে। 2, দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষ যদি কল্যাণকর মতামত প্রদান করে সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করে তুলতে হবে। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি, অর্থনৈতিক অগ্রসরতা দূর করে সমমর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। পরিশেষে বলা যায় শিক্ষার্থী বন্ধুরা, সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম। শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে বলা যায় যে সুশিক্ষা স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ক্লাসটি শেষের পথে। বাড়ির কাজ বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ সুনাগরিকের প্রতি বন্ধকতা দূরীকরণের উপায় বর্ণনা
পরিচালনা করো। শিক্ষার্থী বন্ধুরা, কাগজ কলম হাতে নাও, বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে গিয়ে বারবার অনুশীলন করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অনলাইন ক্লাসের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।